সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম একটা জায়গায় বেরোবো, কেননা আজ বিকালেই আমাদের ট্রেন। যত যা নেওয়ার আছে প্রয়োজনীয় জিনিস সেগুলো আজ বিকাল 6টার মধ্যেই নিয়ে নিতে হবে, কারণ আমাদের 6:30টার দিকে বাড়ি থেকে বেরোতে হবে। ওই তো ও আসছে, এখন আমরা বেরিয়ে পড়বো। চলুন দেখি, হেঁটে হেঁটে স্টেশন অবধি যাই, তারপর ট্রেন ধরে যাব। দেখুন, এই হচ্ছে আমাদের বাড়ির পাশেরই একটা মা কালীর মন্দির। তো যাওয়া আসার পথে এই মন্দিরটা পড়ে, আর প্রণাম না করলে মনের মধ্যে কেমন একটা আনচান করে। প্রণামটাও সেরে নিলাম, এবার চলুন ট্রেনে উঠতে হবে। এই যে ট্রেনেও উঠে পড়েছি। আর আমাদের এই লোকাল ট্রেনগুলোতে না এরকম কাকুরা, হকারি কাকুরা ওঠে আর কি, খাবার তৈরি করে। খাবারগুলো টেস্ট হলেও এতে থাকে অনেক রকম জীবাণু, কেননা হাওয়ায় উড়ে মানুষের ভিড়ে অনেক রকম নোংরা তো পড়তেই পারে, তাই না? আমার মনে হয় এই খাবারগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। এই যে দেখুন, দত্তপুকুরে নেমে পড়েছি। এখন যাব ফোনের কভারের দোকানে, আর এরপর এইখান থেকে আবার ট্রেন ধরে মসলন্দপুরের দিকে যেতে হবে। যেহেতু দুটো দুই দিকে পড়েছে, তাই আগে এই ট্রেনটা আগে ছিল, সেই জন্য আমরা দত্তপুকুরে আগে এলাম। দত্তপুকুরের কাজটা মিটিয়ে তারপর মসলন্দপুর যাব। কি হয়েছে? না, তুমি হাসতেছো আমি কেন? বললাম আমার ভিডিও করে দাও, তুমি ওইদিকে ভিডিও তোমার ভিডিও করে দিয়ে হাঁটছিলাম। আরে কি কষ্ট তোমার, না এবারে স্টাইল দিয়ে হাঁটো আর ওখানে খোয়ায় পা বাঁধায় পড়ে যাও। হ্যাঁ, একটা স্ক্রিপ্টেড ক্লিপ পড়ে যাও আর একটা দাঁত ভেঙে যাবে। তোমার দাঁত ভাঙবে, আমার দাঁত না, আমার দেখো এই যে। অবস্থা দেখেছেন কি সুন্দর আমাকে স্ক্রিপ্টেড ভিডিও শেখাচ্ছে। তো প্রথম টেকটা ওইরকম হলো, সেকেন্ড টেকটা দেখে নিন। ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক। তো ভিডিও করতে করতে চলে এসেছি তালুকদার মোবাইল সেন্টারে। তো এই দোকান থেকে মেনলি আমরা নিই কভার। তো এনাদের মোটামুটি দত্তপুকুর স্টেশনের পাশে 6 থেকে 7টা দোকান। তো এই দোকানে আগে কভার থাকতো, আর এই দোকানটা না নতুন নিয়েছে, তো ওই কভারগুলোই এই দোকানটাতে শিফট করে দিয়েছে। আর এই তালুকদার ইলেকট্রনিক সেন্টারে কিন্তু যাবতীয় ফোন রিপেয়ারিং থেকে ফোন চেঞ্জ করা এবং নতুন ফোন কেনা সব কিছুই করা যায়। এবার মেনলি আমরা কিন্তু এই দোকানে কভার চেঞ্জ করতে এসেছিলাম। তো এই দোকানে কভার কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যারা দত্তপুকুরের পাশে আছেন তারা একবার ভিজিট করতেই পারেন, আর আমি তো নাম্বার দিয়েই দিয়েছি। তো তারপর ওখান থেকে আমরা সমস্ত কার্ড মিটিয়ে তারপর আমরা ট্রেনে উঠে যাই। এবার ট্রেন থেকে কিন্তু সোজা মসলন্দপুর নেমে শপিং করে চলে এসেছি একটা পেস্ট্রির দোকানে। তো এই দোকানটাও কিন্তু আমাদের চেনাশোনা, আগে চিনতাম না, তবে আসার পরে কথাবার্তা বলে ছেলেটা বলল ওনার নাকি ঘুমাতে বাড়ি। তো আমার হাজব্যান্ডকে নাকি চেনেন এবং আগেও দেখেছেন, কথাবার্তা বলার পর আমাদের পছন্দ মতো একটা পেস্ট্রি নিয়ে আমরা খেয়ে নিই সেটা। তো তারপর আবার ঘুমায় যাব বলে ট্রেন ধরবো। তো প্ল্যাটফর্মে কতটা ভিড় দেখুন, আর যেহেতু অনেক কিছুই শপিং করা হয়েছিল তাই ব্যাগটা ভারী বলে আমার বরই ধরে রেখেছিল। চলুন এবার ট্রেনে উঠে নিই, তারপর আবার কিছু জিনিস দেখাবো আপনাদের। এই যে দেখুন, এই যে এই ভিড়, ট্রেনে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা, এই জিনিসগুলো কিন্তু আমাদের কলকাতাতেই দেখা যায় লোকাল ট্রেনগুলোতে। তো এই জিনিসটা কিন্তু আমি রাজস্থানে গিয়ে ট্রেনে উঠলে খুব মিস করতাম, কেননা রাজস্থানে যত মানুষই ট্রেনে উঠুক না কেন এভাবে কেউ দাঁড়িয়ে থাকে না, প্রচণ্ড ভিড় না হলে। এই যে দেখুন, আমরা গুমা স্টেশনে নেমে পড়েছি আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে। আসলে 2-3 দিন আগে রেজিস্ট্রি হয়েছে, তো তাই পাড়ার সকলে বলেছে মিষ্টি খাবে। তো এখানে ভালো দেখে 2 রকমের মিষ্টি নেওয়া হলো, রসগোল্লা আর কালোজাম। তো এরপর বাড়িতে চলে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিই এবং মামনিকেও দেখাচ্ছিলাম যে দেখো এইগুলো আনা হয়েছে। তো ওর জন্য 2টো টি শার্ট আনা হয়েছে, একটা কটনের প্যান্ট আর 2টো জিন্সের প্যান্ট। তো এগুলোই শপিং করেছে ও। আর আমাকে ভালোবেসে ট্রেনে যখন দত্তপুকুর থেকে মসলন্দপুরের দিকে যাচ্ছিলাম তখন ওই হকারিরা আসে না, ওনাদের থেকে ও পছন্দ করেই একটা কানের আর ওই হেয়ার ব্যান্ডটা কিনে দিল। আর আমার ফোনের চার্জারের জন্য দারুণ একটা জিনিস এনেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, এই তারটা এনেছি। তার না কি বললে ভুল হবে, মানে একটা দারুণ জিনিস। চার্জারটাকে নতুনভাবে সাজানো যাবে, যেহেতু চার্জারের দেখবেন নিচের দিকটা না একটু ছিঁড়ে ছিঁড়ে যায়, তো এই জিনিসটাই তারটাতে পেঁচাতে হবে। চলুন এবার তারটাকে পেঁচিয়ে নিই তাড়াতাড়ি করে, না হলে যদি না পেঁচানো হয় পড়েই থাকবে। হয়তো রাজস্থানে যাওয়ার পথে ভুলেও যেতে পারি, হাতে একটু টাইম আছে আর ব্যাডিংও গোছানো হয়ে গেছে, মানে ট্রলিগুলো। তাই ভাবছি এখন একটু এটা করে নিই, যেহেতু বাইরে থেকে এসেছি তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, সেই সকাল 9:30টায় গেছি।
আর এখন বাজে 2:30, আর হাতে আধা ঘন্টা এমনি রেস্ট নেওয়ার মতো টাইম আছে। ওটা করেই খাওয়া দাওয়া করে আবার ট্রলিটা নিয়ে একটুখানি বসতে হবে, তারপর আবার টেলার্সের দোকানে যেতে হবে। টেলার্সের দোকানে না আমি 2টো চুড়িদার আর 2টো ব্লাউজ পিস কাটাতে দিয়ে এসেছিলাম। ওনার কথা ছিল 4-5 দিন আগে দেওয়ার, তবে এখনও দেয়নি। ভাবছি যাওয়ার আগে একবার যাই। তো কালও জানেন তো গেছিলাম, তবে উনি করে পারেনি, বলেছে আজ সকাল সকালই তৈরি করে নিয়ে আসবে, তবে এখনও আসেনি। বাবু বলল যে যাও, যদি হয় তো নিয়ে আসবে, আর যদি না হয় তাহলে ওগুলো ধরেই নিয়ে এসো, আর টাকাটাও নিয়ে এসো। আমরা অ্যাডভান্সও করে এসেছিলাম, তারপরেও উনি করে দেয়নি, জানি না কেন, হয়তো একা একা কাজ করে সেই কারণে। তবে অর্ডারটা না অনেক দিনই হয়ে গেছে, আমি এসে তার 2 দিন পরেই নিয়ে এসেছি। আর আমরা যেহেতু 16 দিনের মাথায় রাজস্থানে ফিরছি, তো 13 দিন তো উনি হাতে পেয়েইছেন, আর ওনার হয়তো করে দেওয়া উচিত ছিল। যাই হোক, চলুন এবার এটাকে আমি তাড়াতাড়ি করে নিই, এরপরে একটু রেস্ট নেব, তারপর আবার সেই টেলার্সের দোকানে যেতে হবে। এটা লাগানোর পর কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই আমি একবার দেখাবো। আমার তো বেশ মজা লাগছে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে। আর ঘরটা না একটু এলোমেলো, যেহেতু ট্রলি তারপর সব কিছু ঠিকঠাক করছি, তো এই কারণে একটু এলোমেলো আছে। চলুন দেখি, আর বক বক নয়, তাড়াতাড়ি করে নিই, তারপর আবার একটু রেস্ট না নিলে না শরীরে আর চলবে না। টেলার্সের ওই দোকানটায় যাওয়ার আগে ভাবলাম এই জিনিসগুলো একটু দেখাই। কাল যে গেছিলাম মায়ের বাড়িতে, মাই তালের বড়া তাল পিঠে বানিয়েছিল, সেটা আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো মামনি সকালবেলায় কিছুটা মামনির জন্য রেখে দিয়েছে, আর এগুলো আমার সাথে নিয়ে যাব, ওই ট্রেনেই খেয়ে নেব, রাজস্থান অবধি পৌঁছাবে না। আর ওই যে আমতেলটা দেখলেন, ওটা আমার মাসি পাঠিয়েছে আমার জন্য, মায়ের বাড়িতেই আগে রেখে গেছিলো। আর ওই চাল কুমড়োটা আমার ভাই দিয়েছে ওর জমির থেকে। আর এই যে ড্রেসগুলো দেখছেন, এগুলোই পরে যাব। বর পরবে ওর নতুন টি-শার্ট, আর আমি পরবো সকালে যে ড্রেসটা পরে গেলাম ওটাই, কেননা ওটাই ট্রেনে বেশি কমফোর্টেবল হবে। এদিকে আমাদের ট্রলিও কিন্তু অলমোস্ট রেডি। এবার চলুন দেখি একটু টেলার্সের থেকে ঘুরে আসি কি ব্যাপার। এই তো চলে এসেছি, আসলে বাইকে করে এসেছি তো, আর যেহেতু বাড়ির একদম পাশেই, তাই একটু টাইম কমই লেগেছে। তো ওনার না হয়ে পারিনি, তো আমি এসে 1 ঘন্টা হাতে হাতে করলাম, তারপর হলো। বললেন উনি নাকি অসুস্থ ছিল, তো কি করা যাবে বলুন, মানুষের শরীরের কথা তো কিছু বলা যায় না। এই তো নিয়ে নিলাম, এবার তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, হাতে আর বেশি টাইম নেই। দেখেছেন, বললাম টাইম নেই, তবে আমার বর বলল চলো একটু মোমো খেয়ে আসি। ও, আমি আর আমার দেওর 3 জনে মিলে এলাম একটু মোমো খেতে। তো ছোটোখাটো রেস্টুরেন্ট বললেই চলে। প্রথমে আমরা 1 প্লেট অর্ডার করে দেখলাম যে খেতে কেমন, তো খেতে কিন্তু বেশ ভালো। দাঁড়ান, বরকে আবার বলি 2 প্লেট অর্ডার করতে। 2 প্লেট কেন, আসলে আমার বর একটু আগেই বিরিয়ানি খেয়েছে, তাই ও বললো ওর সেরকমভাবে খিদে নেই, তো আমার জন্য আর ছোট্টুর জন্যই 2 প্লেট অর্ডার করা হলো। আর ও এখান থেকে 2টো এমনি খেয়েছে। এই তো অর্ডার চলেও এসেছে, আর এই মোমোগুলো না খেতেও বেশ ভালো, আর এনাদের এই দোকানটাও কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই তো আমার প্লেট, এবার খেয়ে নিয়ে এগুলো। এরপর ডবল এগ চিকেন রোল খেয়ে তারপর আমরা বাড়িতে পৌঁছাই। তারপর সবার সাথে দেখা করে সবাইকে বলে আমরা বেরিয়ে পড়ি আবার রাজস্থানের উদ্দেশ্যে। এখান থেকে ট্রেনে করে শিয়ালদা অবধি যাব, শিয়ালদা থেকে ট্রেন ধরে জয়পুরে গিয়ে নামবো, সেখান থেকে আবার আমাদের বাড়িতে পৌঁছাতে হবে অন্য গাড়ি ধরে। মামনিকে ছেড়ে যেতে হচ্ছিল বলেও মনটা খারাপ, আর ওদিকে তো মা ভাই বোন আছেই, কি আর করা যাবে বলুন, আমাকে তো যেতেই হবে। ওকে ছেড়ে তো থাকতে পারবো না, ও যেখানে যাবে সেখানেই আমাকে যেতে হবে। চলুন তবে দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।